তো আজকে আমরা কিভাবে django সার্ভারটি রান করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো সার্ভার রান করার জন্য আমরা একটি ফাইল ক্রিয়েট করে নেব। এখানে আমি একটি নতুন ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে ফাইলটির আমরা নাম দিব, একটি নাম দেব যে মাই ডেমো প্রজেক্ট। তো একটা ফোল্ডারের নাম দিলাম মাই ডেমো প্রজেক্ট। এখন আমি চলে যাব ভিএস কোডে, সেখানে গিয়ে এখন আমি এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন ফোল্ডারে গেলাম। মাই ডেমো প্রজেক্টে ক্লিক করলাম। আমার ফোল্ডারটি ওপেন হচ্ছে। তো মাই ডেমো প্রজেক্ট চলে আসছে। এখন জাস্ট আমরা নিউ টার্মিনালে যাব। একটু অপেক্ষা করব এখানে টার্মিনালে, যতক্ষণ না আমাকে নিচের এই পুরো লেখাটি না আসা পর্যন্ত। হ্যাঁ, এবার আমরা এখানে জাস্ট লিখব django admin start project my demo project city। একটু অপেক্ষা করব। তারপরে আমরা লিখব সিডি, মানে এখন আমরা এই মাই ডেমো প্রজেক্টের ভিতরে জাস্ট একটি ফাইল তৈরি করব। এখন আমরা এই মাই ডেমো প্রজেক্টের ভিতরে যেহেতু একটি ফাইল তৈরি করতে চাচ্ছি, ডেমো প্রজেক্ট, তারপর আবার এন্টার চাপ দেব। তারপর এখানে আমরা অ্যাপ ক্রিয়েট করব। তো সেটা তৈরি করার জন্য আমরা লিখব পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ মাই অ্যাপ, স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। একটু অপেক্ষা করব। তো এখন আমি এই ডেমো প্রজেক্টের ভিতরে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে মাই অ্যাপ নামক একটি ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলটা আমরা সার্ভারে রান করব। সার্ভারে রান করার জন্য আমাদের লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই রান server। তারপরে ইন্টারে ক্লিক করব।
নো ইস্যু, তার মানে আমরা লিঙ্কটা খুব শীঘ্রই পেয়ে যাব। তো আমাদের একটি লিঙ্ক ক্রিয়েট হয়েছে এখানে। এই লিঙ্কটি এখন কন্ট্রোল প্রেস করে জাস্ট ইন্টারে চাপ দিব। এখন আমি আমার ব্রাউজার ওপেন করব, আবার চাপ দেই কন্ট্রোল, তো যাই হোক এটা আমার ব্রাউজারে আসছে না, তবে আমি কপি করে দেব কন্ট্রোল সি। জাস্ট এবার ব্রাউজারে যাব এবং এখানে পেস্ট করব এবং এন্টারে প্রেস করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারটি, আমাদের ওয়েব সার্ভারটি ওয়ার্ক সাকসেসফুলি। তো এখন আমরা যদি মনে করি আমরা এই সার্ভারে কাজ করতে পারবো, তো এই সার্ভার নিয়ে আরো বেশ কিছু কাজ নিয়ে আমি এর পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।